নমস্কার বন্ধুরা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা পেয়ারা গাছ গ্রো ব্যাগে লাগানো। এই পেয়ারা গাছটা খুব ছোট ছিল। আমি কিভাবে এই পেয়ারা গাছের ট্রিটমেন্ট করি সেটা আপনাদের আজকে দেখাবো। আমি একটা নিড়ার নিয়ে নিলাম, নিয়ে এবার এর চারিদিকের মাটিটাকে আলগা করে দিলাম। গতকাল বিকালের দিকে আমি জল দিয়েছিলাম, মাটিটা বেশ নরমই আছে। এবার চারদিকটা ভালোভাবে আমি নিড়ানি দিয়ে একে খুঁড়িয়ে দেবো। দেখুন আমার এই যে ছাদের উপর বেশ কিছু পাখিরাও চলে এসেছে সকালবেলা খাদ্য খাবার খেতে। বেশ ভালোই লাগে এদের কলরবে মাঝে ছাদে কাজ করতে। পাখিদের আমি দেখছি এবং এই দেখুন একটা সাদা ঘুঘু পাখি এগিয়ে আসছে। বেশ এই ধরনের ঘুঘু পাখি আমি এর আগে দেখিনি। নানা রকমের পাখি এখানে আমি দেখতে পাই, তার মধ্যে বুলবুলি আছে, শালিক আছে, এই দেখুন আরও ঘুঘু পাখি আসছে, ঘুঘু পাখি আছে। এরা আসে যেহেতু পোকামাকড়গুলো পায়, গাছের গুলোতে অনেক পোকামাকড় থাকে, সেগুলো এরা খেয়ে বেঁচে থাকে। আমি ছাদে কিছুটা জলও দিয়ে থাকি, এরা সেই জলটাও এখান থেকে পেয়ে যায়। ফলে পাখিগুলো বিভিন্ন রকমের পাখিরা আসে, খাবার খায় চলে যায়। এবার দেখুন আমি খোঁড়া হয়ে গেছে। এবার গাছের গোড়ায় আমার আগের তৈরি করা কিছু সার সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিছুটা সর্ষের খোল আছে গুঁড়ো, আর কিছুটা আপনার বাদাম খোল আছে, একটু গোবর সার আছে। এগুলো মিক্সিং করে আমি আলাদা রেখেছিলাম। সেইগুলোই ধীরে ধীরে পচে গিয়ে ওর রিয়াকশান কেটে যাওয়ার পরে সেগুলো গাছের গোড়ায় দিই। চট করে কারেন্ট অবস্থায় গাছের গোড়ায় দিই না। এবার ভালো করে নিড়ান দিয়ে আমি এটাকে মিশিয়ে দিয়েছি। মিশানোর এবার কিছু আলগা মাটি দিয়ে দিলাম। এই আলগা মাটিটাকেও আবার ভালোভাবে চারদিকটা কিছু আলগা মাটি দিয়ে দিলাম। মিক্সিং মাটি যেটা আগে করা ছিল, যেটা একটু কিছুটা বালি এবং কিছুটা ওই গার্ডেন সয়েল, এগুলো দিয়ে এবার নিড়ানি দিয়ে একটু ভালো করে একে খুঁড়িয়ে দিলাম। গোড়াটাকে মাটিটাকে মিক্সিং করে দিলাম, আলগাভাবে করব যেহেতু শিকড়গুলো যেন না কাটে। গাছে দেখুন ফল ধরে আছে, দেখুন মাটিটা কি সুন্দর মিক্সিং হয়েছে। এর মধ্যে কিছুটা কোকোপিটও দেওয়া আছে এই মাটিতে। বাড়িতে নারকেল কাটার পরে আপনি ওর যে ছেবড়াটা সেটা থেকে কোকোপিট পেয়ে যাবেন। এবার একে জল দিয়ে দিই, আমি জলটা দিয়ে দিলাম। এখন তো প্রচণ্ড তাপদাহ চলছে, জল দিয়ে গোড়াটা ভিজিয়ে দিলে কোনো অসুবিধা নেই। গাছে দেখুন পেয়ারা ধরেছে, পেয়ারাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এর উপযুক্ত খাবার না দিলে পেয়ারাগুলো বড় হবে না, ছোট থেকে যাবে। আর এটা হচ্ছে একটা থাইল্যান্ডের পেয়ারা। গাছটা খুবই ছোট ছিল, একদম 1 বিঘে খানিক। আমার এই যে আরও দেখুন আরও একটা গাছ আছে, এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। এটাকেও আমি এইভাবেই ট্রিটমেন্ট দিই, 2 মাস অন্তর খাবার দিই। এতে দেখুন অসংখ্য পেয়ারা ধরেছে, আবার গাছে ফুলও এসছে। তাই বলবো আপনারাও গাছ লাগান, পেয়ারা গাছকে আপনার ছাদে লাগানোর জন্য নির্বাচন করতে পারেন। ধন্যবাদ। অন্য কোনো ভিডিওতে আবার দেখাবো।